আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আমরা যেখানে অবস্থান করতেছি এটি হলো সাজেক, পার্বত্য রাঙামাটি জেলার সাজেক ভ্যালিতে আমরা অবস্থান করতেছি। এই সাজেক ভ্যালি আজকে আমরা আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে এর সৌন্দর্য কতটুকু। আমরা সাজেক ভ্যালিতে একদিন কাটাইছি, এখানে সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, অনেকেই আসলে এই পাহাড়টা কিসে তৈরি আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন। ঠিক আছে, দেখেন এই যে এই পাথরটা, এগুলো আসলে মাটিও না পাথরও না, ঠিক আছে, মাটি। হ্যাঁ, মাটি এমন অবস্থা হয়েছে পাথরের আপনার ইয়ের আকার ধারণ করছে। দেখেন পাথরের মতো শক্ত, এই দেখেন এটা ভাঙা যায় না। দেখেন, এই দেখেন পাথরের মতো আস্ত হয়ে গেছে। এটার এতই শক্ত হয়েছে, এটা দেখলে মনে হয় সিমেন্ট আর বালু গুললে যেরকম আপনার এক জায়গায় রাখলে যেরকম শক্ত হয়ে যায় পাকার মতো, এগুলো কিন্তু সেরকম হয়ে গেছে। হ্যাঁ, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই পাহাড় এরকম। এটা মাটি মাটি বললে ভুল হবে। এই পাহাড়টা কিন্তু আসলে সম্পূর্ণ এই ধরনের আস্ত দিয়ে আসলে তৈরি, ঠিক আছে। কত উঁচু পাহাড়, এখান দিয়ে কিন্তু মানুষজন উঠতেছে এই পাহাড়ে। দেখেন কি পরিমাণ মানুষ, যারা আসলে ভ্রমণ প্রিয়াসী, যারা সাজেক আসছে ঘুরতে, তারা কিন্তু সবাই এই উঁচু পাহাড়ের দিকে কিন্তু ধাবিত হচ্ছে। সবাই তাদের উদ্দেশ্য হলো এই উঁচু পাহাড়ে যাবে। হ্যাঁ, এখান থেকে এই ভিউটা উপলব্ধি করবে, সে উদ্দেশ্যে আর কি ওই উঁচু পাহাড়ে উঠা। আমরাও যাব ইনশাল্লাহ, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মূলত উঁচু পাহাড় থেকে এই ভিউটা কেমন লাগে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক বন্ধুরা, দেখেন হাজার হাজার আসলে শত শত মানুষ এই পাহাড়ের দিকে উঠতেছে। দেখেন ঝাঁকে ঝাঁকে দলে দলে মানুষ এই পাহাড়ের দিকে উঠতেছে। এটি হলো সাজেক ভ্যালির মধ্যে সর্বোচ্চ একটি পাহাড়। এই পাহাড়ে আমরা উঠবো ইনশাল্লাহ, উঠে দেখবো আসলে এই সাজেক ভ্যালির আসলে সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করবো আপনাদের। হাই গাইস, আমরা কিছু পাহাড়ের দিকে উঠতেছি। দেখেন এই ঢালু পাহাড়টি আমাদেরকে বেয়ে বেয়ে উঠতে হচ্ছে উপরের দিকে। এই পাহাড় ওঠা কিন্তু অনেক রিস্ক। এখানে কিন্তু সবাই দেখেন কিছু কিছু মানুষে লাঠি ব্যবহার করতেছে, যাতে এটা হাত থেকে কিংবা পা পিছলে আমরা এখান থেকে মানুষজন যাতে না পড়ে, সেজন্যই কিন্তু লাঠি ব্যবহার করা হইতেছে সবাই। আমাদের মনে বিশ্বাস আছে যে আমাদের লাঠি লাগবে না, আমরা এমনিতে উঠতে পারবো ইনশাল্লাহ। দেখেন এখানে ছেলে মেয়ে এবং কি বাচ্চারাও সাথে নিয়ে উঠতেছে। এটা কিন্তু ওঠা যাদের হার্ট দুর্বল তারা কিন্তু উঠতে পারবে না। যেমন আমাদের সাথেই আমাদের এক বড় ভাই গেছিল, রাজ্জাক ভাই, উনি কিন্তু এই উপরে উঠতে পারে নাই। দেখেন মাটি দেখা যায় পাথরের মতো লাগে। দেখেন মাটি, এগুলো সব মাটি, দেখেন পাথরের মতো হয়ে গেছে। উপরে উঠতে উনি দ্বিধাবোধ করছে যে আমি উপরে উঠলে মাথা চরঙ্গিটা পড়ে যাব। তো এরকম যারা হার্ট দুর্বল আছেন, হ্যাঁ, যাদের মনে না চায় তারা কখনোই উঠবেন না, কারণ এখানে যদি মাথা চক্কর দেয় তাহলে কিন্তু অনেক সমস্যা। আমার ভাতিজা কান্না করতেছে, কিছু নাই, নিতে হবে, সত্যি নিতে হবে, কিছু হবে না। এখন যে নামবে সে সাহস পাইতেছে না। এখন দেখেন সিঙ্গাপুরা সবাই কিন্তু লাঠি নিয়ে নামতেছে, হ্যাঁ, কারণ একটু ভয়ঙ্কর রাস্তা। একটু এই পাশে দেখাও ভাইয়া, দেখেন কত উঁচুতে উঠছি আমরা। আরো কিন্তু উঁচুতে উঠা লাগবে আমাদের। হ্যাঁ, দেখেন কংলাক পাহাড়ে স্বাগতম। এটা কিন্তু কংলাক পাহাড়, ওয়েলকাম টু কংলাক পার্ক পাহাড়। হ্যাঁ, আমরা এটাকে উঠবো ইনশাল্লাহ।
একদম নামও কাটি মনে হইতেছে এখানে সবাই আছে, দেখেন বাসা বাড়ি সবই আছে, বাড়িটা দিয়ে যে রাস্তা আছে, দোকানপাট আছে। ভাবছিলাম যে এখানে শুধু পাহাড়ি, এখানে কোনো কিছু নাই, মানুষ শুধু কিন্তু এখানে তো দোকানপাট সবই আছে। দেখেন এটা কিন্তু আলাদা একটা পরিবেশ, আলাদা একটা জগৎ, বাড়ি দোকানপাট সবই আছে। আর এখান থেকে নিচ থেকে মনে হয়েছে যে উপরে আসলে কোনো কিছু নেই, শুধু পাহাড় আর পাহাড়। কারণ পাহাড়ের চূড়ায় চূড়ায় স্তরে স্তরে মানুষ থাকে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় দেখেন এই যে দোকানপাট আছে, বাড়ি ঘর আছে, এক এক স্তরে এক এক মানুষ বসবাস করে। হ্যাঁ, দেখেন আমরা কিন্তু ওই নিচ থেকে আসছি। হ্যাঁ, আমাদের চাঁদের গাড়িটা রাইখে আসছি হলো ওই যে বন্ধুরা দেখতেছেন, ওই যে একদম ওই যে বাড়িগুলা দেখা যাচ্ছে ওই লাস্ট। হ্যাঁ, ওইখানে আমরা চাঁদের গাড়িটা রাইখে আসছি। ওইখান থেকে কিন্তু আমরা এখানে প্রায় 1 ঘন্টা সময় লাগছে আমাদের হাইটে আসতে। হ্যাঁ, হাইটে হাইটে আমরা এখানে উঠলাম। দেখেন শত শত মানুষ উঠতেছি, শত শত মানুষ নামতেছে, কিন্তু এখানে ওঠার পরে খুবই আসলে ভালো লাগতেছে। আর এখানে সবাই কিন্তু আন্তরিক। হ্যাঁ, যে উঠতে পারতেছে না সে আরেকজনকে হেল্প করতেছে। মেয়েরা প্রায় মেয়েরাই দোকান করে, আর ছেলেরা মেলায় আপনার ঘোরাফেরা করে আর কি, বাদাইমার মতো। দেখেন আপনার কিন্তু চাষটন, এখানে কিন্তু আপুর হাতে চা খুব মজা। এই যে আমাদের এই যে ভাইরা আছে, দেখেন আমাদের এই ভাইরা চা খাইতেছে আপুর হাতের। চা খাওয়ার মজাটা আলাদা। এই যে আমার ভাই বাতার আছে। কে লাল মিয়া ভাই, মুখ ডেকে রাখলে হবে? দেখেন চা বানাচ্ছে আপা। তো এই বাসের চা গুলা কত করে এগুলো? 30 রং চা 20 টাকা। আর এই পাশে এমনি কাপের মধ্যে যেগুলো দেয় এগুলো হলো 20 টাকা। রং চা 10 টাকা না আপা? রং চা 10 টাকা। আপুরা কিন্তু আসলে খুবই পরিশ্রমী, না বললেই নয়। আপনাদেরকে একটা জিনিস আমি দেখাবো। আপনারা জানেন এই বাক্সের মধ্যে কি? এই বাক্সের মধ্যে হলো আপুর একটা মেয়ে আছে, একদম ফুটফুটা, চাঁদের মতো সুন্দর। হ্যাঁ, আল্লাহ জানে এরকম আমার একটা মেয়ে দেয়। আপনার মেয়ের মতো জানে আমার আল্লাহ একটা মেয়ে দেয়। এই দেখেন চাঁদের মতো মেয়েটা এই ঘুমাইতেছে। দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর। কিন্তু এটা কিন্তু আপুর মেয়ের কয় বছর? 3 বছর না? 3 বছর বয়স। খুবই সুন্দর। আপু যেরকম আসলে সুন্দর, আপুর বাচ্চাটা অনেক সুন্দর। আপুরা কিন্তু আসলে খুবই পরিশ্রমী। আপুরা এখানে স্থানীয়, ঠিক আছে। এখানে যা দেখলাম যে সমস্ত দোকান আছে এগুলা সাধারণত মেয়েরা এই দোকানগুলো পরিচালনা করে। তো আপু একটা কথা বলি, হ্যাঁ, আপনাদের হাজবেন্ড কি করে? আপনার হাজবেন্ড? আপু একটু বলবেন প্লিজ, যদি আপনার দিদা না থাকে তাহলে একটু বলবেন। ভাইয়া কি করে? ভাইয়া কি করে বলেন একটু, সমস্যা না। কাজ করে না? ও আচ্ছা। এখানে আপনাদের মূলত যে যারা ভাইয়েরা আসলে কি কাজ করে, এখানে কাজ কি আপা? মূল পেশাটা কি ছেলেদের? গাড়ি টাড়ি চালায় এরকম কিছু? একটু ঘুরে ফিরে না? আচ্ছা আচ্ছা। যাই হোক দর্শক,
আসলে যে যা বলছিলাম, এখানে মেয়েরাই আসলে বেশি পরিশ্রম করে, ছেলেরা মানুষ যারা আছে তারা একটু ঘুরে ফিরে আসলে সময় কাটায়। কারণ এখানে ভ্রমণ প্রিয়াসী মানুষগুলো আসে, এখানে শত শত হাজার হাজার মানুষ আসে। এই দেখেন, এই যেগুলো কিন্তু চাঁদের গাড়ি বলে। গাইস, আমরা পার্বত্য রাঙামাটি জেলায় আছি এখন বর্তমানে। এটি হলো আপনার সাজেক ভ্যালি। আমরা আসছি হলো আমাদের হাইস নিয়ে আসছিলাম আমরা, এটা আমরা খাগড়াছড়ি রেখে আসছি। খাগড়াছড়ি থেকে এই রাঙামাটির এই সাজেক ভ্যালি প্রায় আপনার 70 থেকে 80 কিলোমিটার রাস্তা। আমরা এই চাঁদের গাড়িতে আসছি। এই চাঁদের গাড়ি প্যাকেজ হলো আমাদের 8,300 টাকা প্যাকেজ। আমরা একদিন এখানে আসি আর কি, আমরা গতকালকে আসছি। আজকে আমরা এখন বাজে হলো সকাল 9টা, আমরা 10টার মধ্যেই আমাদের গাড়িগুলো ছেড়ে দিবে। আমরা আবার খাগড়াছড়ি যেয়ে নামবো আর কি এই চাঁদের গাড়ি দিয়ে। আপু কিন্তু আসলে খুবই সুন্দর মনের একজন মানুষ, হ্যাঁ, খুবই ভালো মানুষ। আপা বলবেন না? আপা বলবে না। দর্শক, আপা আসলে লজ্জা পাইতেছে। আমরা যেহেতু অন্য জেলার মানুষ, এখানে আমরা স্থানীয় না, সেজন্য হয়তো বা কথাবার্তা বলতে আপা একটু ইতস্তত বোধ মনে করতেছে। যাই হোক, আপু কিন্তু খুবই ভালো মানুষ। এই দোকানটা হলো আপনার লোকেশনটা আমরা বলে দিই। এই যে এই পাশে একটা হোটেল আছে, এই হোটেলের ঠিকানাটা দিই। সাজেক রিসোর্টের সাথে এই জাপুরের এই ছোট্ট দোকানটা, সব কিন্তু আসলে খুবই ভালো। আপুর কাছে চা খাইলাম, হ্যাঁ, এখানে বিস্কিট খাইলাম। আপু কিন্তু খুবই আন্তরিক। গাইস, এখানে কিন্তু রাস্তার পাশে অনেক দোকানিরা অনেক কিছু নিয়ে বসছে, পিঠা, ফুচকা, চিকেন বিরিয়ানি, অনেক কিছু নিয়ে বসছে। আমরা এগুলা খাওয়া দাওয়া করলাম। আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। যে ঘরটা দেখতেছেন, এটি কিন্তু আপনার চালটি হলো বাঁশের বেতি দিয়ে উঠানো, আর আপনার এই বেড়াটা সামনের টুকু আপনার কাঠ দিয়ে তৈরি। হ্যাঁ, ঘরটা কিন্তু অসাধারণ, খুবই সুন্দর। তো আপনারা যারা এই উঁচু পাহাড়ে আসবেন, উঁচু পাহাড়ের সাথেই কিন্তু আপনার এই দৃশ্যটা আপনারা দেখলে কিন্তু মনটা জুড়িয়ে যাবে। হাই গাইস, আমরা এই হোটেলে ছিলাম। আমাদের 2 রুমের এই হোটেল আমাদের কাছে ভাড়া নিছে হলো 12,000 টাকা। আমরা এক রাত্রি ছিলাম এখানে। তো আমরা সাজেক থেকে বের হয়েছি, আমরা এই হোটেল থেকে। এখন আমরা যাচ্ছি হলো কক্সবাজারের উদ্দেশ্যে, কিন্তু আমরা খাগড়াছড়িতে আমরা হাইস রেখে আসছি। সেই হাইস রাখার কারণে আমরা এখন যাব হলো খাগড়াছড়ি। চাঁদের গাড়িগুলো এখন এখান থেকে ছাড়বে। দেখেন, সবাই যার যার রুম থেকে বের হচ্ছে। এই গাড়িগুলো কিন্তু একত্রে ছাড়বে, এই চাঁদের গাড়িগুলো। এখন বেলা বাজতেছে হলো 10:30। আপনার আধা ঘন্টার মধ্যে এই গাড়িগুলো ছাড়বে। হ্যাঁ, সামনে আমাদের এই টিকিট কাটতে হবে। সামনে এই টিকিট কেটেই আমরা এই সাজেক থেকে বের হইতে হবে। আমাদের গাড়ি প্রতি হলো মূল্য হলো 100 টাকা, আর মাথা পিছু হলো 20 টাকা করে দিতে হবে। হ্যাঁ, এটা দিয়ে আপনার এই সাজেকের এটা হলো সেনাবাহিনীর টোল দিতে হয় আর কি। গাড়ি প্রতি 100 আর মাথা পিছু হলো 20 টাকা। তো আমরা খাগড়াছড়ির দিকে ইনশাল্লাহ এই সাজেক থেকে রওনা দিতেছি। সবাই আমাদের সাথে আছে, দেখেন আমার ভাই বাদাররা সবাই আছে, সবাই গাড়িতে উঠে পড়ছে। আসলে আমি একটু পরে আসছি। সব ইনশাল্লাহ এখান থেকে যাবো আমরা এখন কক্সবাজার। তুমি ভিডিও করো কক্সবাজারে, পানির মধ্যে নইলে তোমার দেখেন, এই যে আমার ভাই বাদাররা সবাই বসে পড়ছে। আমাদের গাড়ি কিন্তু এখন ছাড়বে আর কি। এই যে চাঁদের গাড়ি এটারে বলে। দেখেন, সবাই কিন্তু যার যার রুম থেকে বের হয়ে তাদের গাড়িতে উঠছে তাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য ইনশাল্লাহ। এই দেখেন, প্রচুর কিন্তু গাড়ি, মিনিমাম প্রত্যেক দিন 1000 গাড়ি ঢুকে আর 1000 গাড়ি বের হয় সর্বনিম্ন, আমি যতটুকু জানি। দেখেন, এগুলা কিন্তু সকাল টাইমে আর্মিরা আমাদেরকে এখানে নিয়ে আসে। এই সাজেক আর্মিদের গাড়ি বহর থাকে সামনে, হ্যাঁ, পিছে, আর মাঝখানে দেয় এই চাঁদের গাড়িগুলা। ঠিক আছে, এখানে কিন্তু হাইস নিয়ে আসা যায় না। হাইজে কারণ খাড়া ডাল বাইয়া বাইয়া এই হাইস গুলা উঠতে পারে না, সেজন্য এই চাঁদের গাড়িগুলা নিয়ে আসতে হয়। এখানে এই গাড়িগুলার ভাড়া হলো আপনারা
অনেকেই জানেন না হয়তো বা, অনেকেই মনে করেন 2-3 হাজার টাকায় মনে হয় এই খাগড়াছড়ি থেকে এই সাজেক আসা যায়। খাগড়াছড়ি আপনারা যে কোনো বাস টার্মিনালে নেমে আপনারা এই গাড়িগুলোতে আমাদের প্যাকেজ হলো, আমাদের কালকে আসছে, আজকে ঘুরে নিয়ে যাবে। এগুলো কিন্তু আপনার 9,000, 8,500 এরকম চুক্তি আর কি। হ্যাঁ, আমাদের এই গাড়িটা আমরা নিচে হলো 8,300 টাকা দিয়ে। হ্যাঁ দর্শক, আমরা সাজেক ভ্যালি থেকে বের হচ্ছি। তো সামনে আমরা টিকিট কাটবো গাড়িতে 100 টাকা, আর মাথা পিছু হলো 120 টাকা। ঠিক আছে, যাচ্ছি হলো ওই সেনা ক্যাম্পের ওইদিকে, সামনে এই সেনা ক্যাম্প আছে। গাড়ি প্রতি 100, আর মাথা পিছু হলো 20 টাকা। এখান থেকে টিকিট নিয়ে তারপরে গাড়ি বের হইতে হয়। বন্ধুরা দেখেন, আমরা 1800 ফুট উপরে উঠছিলাম এই সাজেকে। দেখেন আমরা নামতেছি, ওই দেখেন গাড়ি ধীরে ধীরে নামতেছে। কি পরিমাণ উচ্চতা দেখছেন, 1800 ফুট উপরে উঠছিলাম এই সাজেক ভ্যালি দেখার জন্য। এইখান থেকে হ্যাঁ একদম সূর্যটা এবং মেঘটা মনে হয় হাতে ধরা যায়। হ্যাঁ, এই সৌন্দর্য কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন, খুবই সৌন্দর্য। গাইস, আমরা সাজেক থেকে বের হচ্ছি। এখন বেলা বাজে হলো 11:30। আমরা এখান থেকে বের হইতেছি, আর খাগড়াছড়ি থেকে এই সাজেকের উদ্দেশ্যে এরকম গাড়ি বহর ছাড়তেছে। আমরা যাচ্ছি, আর ওই পাশ থেকে গাড়িগুলো সাজেকে ঢুকতেছে। তো যাই হোক, তো আমরা সামনে আপনাদেরকে বিভিন্ন স্টেশন দেখানোর চেষ্টা করলাম, যে স্টেশনগুলোতে যে এই চাঁদের গাড়িগুলা থাকে। কারণ ওই আমরা যে পাশে গেছিলাম ওই পাশে এত গাড়ি রাখার জায়গাগুলা নাই। হ্যাঁ, পরবর্তীতে গাড়িগুলো এই পাশে রাখছে। তো এই পাশেও কিছু হোটেল আছে। আসলে যত এইদিকে আসবেন তত হোটেলের দাম কম, আর আপনার খাওয়া খরচও কম। আর যত মেন পয়েন্টে যাবেন আপনার হোটেল ভাড়াও বেশি, খাওয়া খরচও বেশি। তো যাই হোক, আমরা এখান থেকে ইনশাল্লাহ চলে যাচ্ছি। আমরা আপনাদেরকে একটি দৃষ্টিকোণ দেখাবো, যে এইখানে আসলে ছোট ছোট যারা বাচ্চারা, হ্যাঁ ছোট ছোট বাচ্চারা কিন্তু দেখেন টাটা দিতেছে। ওদের কাজই হলো এই গাড়িদেরকে টাটা দেওয়া। হ্যাঁ, ওরা জানে কোন টাইমে এই গাড়িগুলো আসে। হ্যাঁ, যখন গাড়িগুলো ঢুকে আর আসে তখন ওরা যার যার বাড়ির থেকে বের হয়ে আসে। বের হয়ে আসার পরে রাস্তাতে দাঁড়ায় ওরা শুধু টাটা দেয়। হ্যাঁ, শুধু মানুষকে টাটা দেয়। তো যাই হোক, ওদের আচার ব্যবহারটা আমাদের খুবই ভালো লাগছে। তো ওরা কিন্তু খুবই আন্তরিক মানুষ। তো আমরা সাজেকের থেকে বের হয়ে যাচ্ছি, দেখেন এরা কিন্তু দেখেন টাটা দেয়। হ্যাঁ, ছোট ছোট বাচ্চারা, দুধের বাচ্চারা দুধ খাওয়াই বন্ধ করে নেয়, অথচ রাস্তার মধ্যে বসে বসে দেখেন টাটা দিতেছে। হ্যাঁ, এরকম আর কি। তো সবাই ইনশাল্লাহ এই সাজেক এসে ঘুরে যাবেন। হ্যালো গাইস, আমরা প্রায় 70 থেকে 80 কিলোমিটার রাস্তা আমরা এসে পড়েছি। সামনেই আমাদের খাগড়াছড়ি স্টেশন। খাগড়াছড়ি স্টেশন থেকে আমরা হাইজে চড়ে আমরা যাব হলো কক্সবাজার। তো সবাই ইনশাল্লাহ কক্সবাজারের ভিডিওগুলো দেখবেন, অবশ্যই ভালো লাগবে আমাদের ঘোরাঘুরিটি ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। পরবর্তী ভিডিও কক্সবাজারের দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।